নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললো, কিন্তু এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। টাকা না আসায় চিন্তায় রয়েছেন সমস্ত মহিলারা। বর্তমানে 2,42,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে। 2,42,00,000 মহিলাদের মধ্যে এমন অনেক পরিবারের মহিলা রয়েছে যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল। তাই তো তারা অপেক্ষায় থাকে প্রতি মাসে যে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলো নবান্ন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, এরই সাথে কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে, কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তারা কি এপ্রিল মাসে টাকা পাবে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, যুবসাথী প্রকল্পের টাকা কবে দেবে, তো চলুন এক এক করে আমরা দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। 2026 ও 27 অর্থবর্ষের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন। রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকরা পাচ্ছেন টাকা, যার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথী। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মাসে মাসে অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের গৃহবধূ 25 থেকে 60 বছরের মহিলাদের বর্তমানে প্রতি মাসে 1500 টাকা থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে দিয়ে থাকে নবান্ন। 2026 সালে মার্চ মাসে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের দিয়েছে, ঠিক তেমনই এবারেও 2026-এর এপ্রিল মাসেও 1500 ও 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। তো এবার দেখুন, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে। বলেছে এপ্রিল মাসে মোট 3টি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। কোন জেলায় কবে টাকা দেওয়া হবে লিস্ট প্রকাশ নবান্নের। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে। মহিলাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে। প্রথম ধাপে টাকা পাবেন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া। এই সমস্ত জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 7 তারিখের মধ্যে টাকা চলে আসবে। এরপর দ্বিতীয় ধাপে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় 10 তারিখের মধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই দুই ধাপে যারা টাকা পাবে না তাদের সর্বশেষ ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়া যে সকল মহিলাদের মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি এসেছিল অথচ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, সেই সমস্ত মহিলারা এপ্রিল মাসে অ্যাকাউন্টে ডবল টাকা পাবে। এবার নতুন অর্থবর্ষে 2026 ও 27 এপ্রিল মাসেই ডবল টাকা একসাথে দুটি মাসের টাকা 3000 ও 3400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন, আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, এবার এপ্রিল মাসে তারা কিন্তু ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এবার আসি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। দেখুন কি বলেছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকারের অন্যতম প্রধান প্রকল্প। এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার ভাতা দেওয়া হয়, রবি ও খরিফ মরশুমে। কৃষক বন্ধু টাকা কবে আসবে, নতুন আপডেট। বলেছে এখন থেকে বছরে সর্বোচ্চ 10,000 পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন কৃষকরা। মৃত কৃষকের পরিবার পাবেন এককালীন 2 লক্ষ পর্যন্ত আর্থিক অনুদান। টাকা পাওয়ার সম্ভাব্য সময়। বলেছে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে দেওয়া হয়। খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হতে পারে, তবে ব্যাংকে আধার ও কৃষক রেজিস্ট্রেশন লিঙ্ক না থাকলে টাকা আসবে না। তো কারা বাদ পড়েছেন দেখুন। বলেছে সরকারি সমীক্ষায় জানা গেছে অনেকেই টাকা পাচ্ছেন না, অনেকেই ভাবছেন তাদের নাম বাদ গেছে। সরকারি সূত্র বলছে নতুন জমির মালিকানা যাদের নামে রেকর্ড হয়নি বা নাম সংশোধন হয়নি তারা এই কিস্তিতে বাদ পড়তে পারেন। সংসদের জন্য ই কৃষক পোর্টালে লগ ইন করে তথ্য আপডেট করুন। এরপরে দেখুন বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ডবল টাকা। তো এই বিষয়ে দেখুন বলেছে বর্তমানে পরিস্থিতিতে একাধিক কারণে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আর্থিক সাহায্য প্রদানে বিলম্ব ঘটছে। প্রথমত, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রশাসনিক স্তর ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি কর্মীরা ভোটের কাজে যুক্ত থাকায় স্বাভাবিক কাজকর্মে কিছুটা প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, রাজ্যের অর্থ দপ্তরের ওপর এই মুহূর্তে প্রবল চাপ রয়েছে।
মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান এবং অন্যান্য সরকারি প্রকল্প যেমন যুবশ্রীর ফান্ড রিলিজ করার কারণে কাজের চাপ বেড়েছে বহুগুণ। সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আশা করা হচ্ছে খুব দ্রুত এই সমস্যা মিটে যাবে। সূত্র মারফত খবর, এই সকল প্রকল্পের বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের সমস্ত মাসের বকেয়া টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেষে যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে আলোচনা করেছে। দেখুন বলেছে, এপ্রিল মাসে যুবসাথী প্রকল্প নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এখনও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেম আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে, তাই তারা আগে টাকা পেয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মার্চ মাসে যারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তারা এপ্রিল মাসে ডবল টাকা পাবে, যদিও অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে।